বন্ধুরা, দেশে ভয়াবহ বন্যা চলছে। পাশাপাশি মাত্র কিছুদিন আগেই 15-16 বছরের জেঁকে বসা স্বৈরশাসক শেখ হাসিনার সহ তার আওয়ামী লীগের পতন ঘটেছে। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার সাঙ্গপাঙ্গ সবাই দেশে রয়ে গেছে, কেউ কেউ পালিয়েছে, অল্প কেউ কয়েকজন নেতা, সবাই ধীরে ধীরে ধরা পড়ছে। এরই মধ্যে যেটা নিষিদ্ধ করা হয়েছিল 1 তারিখে 1 আগস্ট জামায়াত শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা আজকে প্রত্যাহার করা হয়েছে। যেহেতু এনএসআই, ডিজিএফআই এবং এই ধরনের রাষ্ট্রীয় সংস্থাগুলো জামায়াত শিবিরের এগেনস্টে কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে তারা প্রমাণ পায়নি। এনিওয়ে, ওনারা 7 দিন আগেই ওনারা প্রমাণ দিয়েছেন লিপ্ত ছিল। এখন 7 দিন পরেই ওনারা প্রমাণ দিচ্ছেন যে এই 20 দিন পরেই প্রমাণ দিচ্ছেন যে না, কোনো লিপ্ত ছিল না। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। অত্যন্ত দুঃখজনক এই সমস্ত বিষয় যে এত কারাপ্ট লোকগুলো কীভাবে চাকরিতে থাকে, কীভাবে ছিল। এখনও সরকার, এই ইন্টারিম সরকার কেন এই সমস্ত দুষ্ট লোকগুলোকে তাড়াচ্ছে না চাকরি থেকে। তো আমার বিষয় এখন হচ্ছে যে এই যে মাত্র আজকে 20 দিন হলো ইন্টারিম গভর্নমেন্ট। অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট একটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। আমি একদম প্রথম থেকে বলে রিকোয়েস্ট করেছি যে ইন্টারিম গভর্নমেন্ট যেন নিজেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তার সরকারের মেয়াদ 3 থেকে 6 মাসের মধ্যে সীমাবদ্ধ রাখে। প্রথম 3 মাস বেসিক্যালি ভীষণভাবে রিফর্ম চলবে যতখানি সম্ভব, এবং তারপর 3 মাস সে রোডম্যাপ দেওয়া থাকবে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলবে এবং 6 মাস পূর্ণ হলেই তারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন নির্বাচিত সরকারের হাতে, এবং এটাই হওয়া উচিত। আমরা কিন্তু ভুলে যাইনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা। তারা এই এসে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর করতে করতে 2 বছর, তারপর সব কিছুই নষ্ট করে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে তারা চলে গেছে। তো আলটিমেটলি কিন্তু তাদেরও যেমন ক্ষতি হয়েছে, আওয়ামী লীগ নামক একটি অত্যন্ত পুরনো একটি রাজনৈতিক দল, সেটাও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত প্রায়। তো এবং জাতি একটা করাপ্ট নেশন হিসেবে বিশ্বের কাছে পরিচয় পেয়েছে এই আওয়ামী লীগের আমলে। বিশেষ করে কারাপশান সবসময় ছিল কম বেশি, তো ভবিষ্যতে যেন আর কারাপশান এরকম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সব রিফর্মগুলো করতে হবে। এবং বিএনপি এবং জামায়াত যেই একেবারে খোলাখুলিভাবে একজন আরেকজনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, এটা খুবই অনুচিত। এটা আমি কিছুতেই আমরা গ্রহণ করতে পারছি না। বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। সর্ববৃহৎ দল বিএনপি এই আন্দোলনের পর যত ফায়দা পাওয়ার, এটা কিন্তু অন্যরা সব কিছুই পাচ্ছে। বিএনপি কিছু পেয়েছে কিনা আমি জানি না, পাক সেটাও এখন আমি চাই না। ইলেকশন হোক, ইলেকশন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবেন তারাই দেশকে পরিচালনা করবেন, যা যা করতে হয় সেটা করবেন। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এখন শুধু রিফর্ম, অল্প কিছু রিফর্ম, বেসিক কিছু রিফর্ম করে ইলেকশনটা ঘোষণা করে দেওয়া উচিত। এই ইলেকশনের রোডম্যাপটা ঘোষণা না করা পর্যন্ত কিন্তু স্থিতিশীলতা আসবে না। পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, সরকারের হাতকে আরও প্রসারিত করা যায়, সেই দিকে চিন্তা করতে হবে। যারা এই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারগুলোকে আরও কীভাবে সাহায্য করা যায়, সেই দিকে সরকারকে অ্যাটেনশন দিতে হবে। প্রয়োজন হলে বিশ্বে বাংলাদেশে যেই সমস্ত বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের কাছে সাহায্য চাইতে হবে। তারা সরকারের উচিত সাহায্যের আবেদন করা, সো দ্যাট আমরা যেন বন্যা পীড়িত মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, সুস্থ রাখতে পারি, দেশের অর্থনীতি যেন সহজে ভেঙে না পড়ে, সেদিকে আমরা যেন লক্ষ্য রাখতে পারি। যারা আহত নিহত হয়েছে সংগ্রামে, যুদ্ধে, বিপ্লবে, তারা যেন সবাই সুস্থ হয়ে ওঠে, পঙ্গুরা যেন স্থায়ীভাবে পঙ্গু না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হলেও তাদের চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, সেই সমস্ত সংসারগুলোকে সাপোর্ট দিতে হবে। এখন ওই বিএনপি আর জামায়াত যদি বিপরীত মুখে কথা বলে, এটা কিন্তু একেবারেই অগ্রহণযোগ্য।
বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন, যে জামাত এখন কোনো ধরনের কন্ট্রাডিকশনে না যেয়ে একটা একটা লজিক্যাল কথা বলাই ভালো। ওই শুধু বন্যার্ত মানুষের কথা বলে আর হাসপাতালে কাতরাচ্ছে মানুষ, তাদের পাশে থাকতে হবে, এখন ইলেকশনের সময় না, এটা বলে ওনারা কী বলতে চান বুঝতে পারছি না। তার মানে আমি আরও ডিলে করব, তারপরে পতিত সরকার যারা ছিল তারা ধীরে ধীরে সংঘবদ্ধ হবে, হয়ে তারপর তারা দল হবে, তারপর তারা আবার জামাত, তারা ওই পতিত দলের সাথে একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে, অতীতে যেমন একবার হয়েছে। তাই যদি হয় অত্যন্ত দুঃখজনক। সুতরাং সবাইকে কেয়ারফুল থাকতে হবে। আমি জামাতের ভূমিকাটা, জামায়াতের রোলটা ঠিক স্পষ্ট না আমার কাছে। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।